আসলে যে মানুষটি আমাদেরকে এত তার অসাধারণ সৃষ্টিগুলো দিয়ে গেছেন, আপনার কণ্ঠে দিয়েছেন আর আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো শোনার জন্য, আমাদের কান পর্যন্ত এসে হৃদয়ে সেই গান কিন্তু স্থান পেয়ে গেছে। আমরা সেই গানগুলোকে অঞ্জনাকে চাই বলে শত শত গান গায়। অঞ্জনা, তুমি কোথায়? লাইভে অঞ্জনার কথা উঠতে কেঁদে বাসালেন মনির খান। 90 দশকের বাংলা গানের শ্রোতা, অথচ অঞ্জনা নামটা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে দীর্ঘ 33 বছর আগে সেই অঞ্জনার কথা উঠতে স্টুডিওতে অজরে কাঁদলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, যা দেখে স্তব্ধ হয়ে গেছেন লাখো লাখো ভক্ত। কিন্তু কে এই অঞ্জনা, আর কেনই বা আজও এই একটি নামে থমকে যান মনির খানের কণ্ঠ? 1996 সালে মুক্তি পেয়েছিল মনির খানের ক্যারিয়ার বদলে দেওয়ার অ্যালবাম তোমার কোনো দোষ নেই। আর এই অ্যালবামের মূল অনুপ্রেরণাই ছিল তার বাস্তব জীবনের এক বুক ফাটা কষ্টের গল্প। স্কুল জীবন থেকে শুরু হওয়া দীর্ঘ 7 বছরের এক নিউটন প্রেম। তখনকার মনির খান আজকের এই তারকা গায়ক ছিলেন না। আর্থিক অবস্থা ভালো না থাকায় অঞ্জনার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। বৃত্তির কাছে হেরে গিয়েছিল তাদের পবিত্র ভালোবাসা। এক পর্যায়ে অঞ্জনার বাবা তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেন। সেই বিচ্ছেদের বেদনা থেকে জন্ম নেয় মনির খানের একের পর এক কালজয়ী গান। আজ পর্যন্ত অঞ্জনাকে নিয়ে তিনি 26টিরও বেশি গান গেয়েছেন। প্রতিটি গানে প্রকাশ পেয়েছে না পাওয়ার আকুলতা, নিখাদ স্মৃতি আর তীব্র অভিমান। আজ মনির খান ও অঞ্জনা দুজনেই যার যার সংসারে সুখী, কিন্তু লাইভ অনুষ্ঠানে ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে করে মনির খানের অশ্রু ভেজা চোখ প্রমাণ করে দিল জীবন বদলে গেল। কিছু স্মৃতি কখনো মোছা যায় না। সঙ্গীত আর বাস্তব জীবনের এই ট্র্যাজিক মহাকাব্য আজও শ্রোতার হৃদয়কে একইভাবে নাড়া দিয়ে যায়। তো ভিউয়ার্স, মনির খানের এই কান্না প্রমাণ করে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, যা কাঁদায় সব সময়। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।